ধীরে ধীরে পৃথিবীতে প্রভাব বিস্তার করছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এবার এই ডিপফেক ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা একজনের মুখ হুবহু অন্যজনের শরীরে বসিয়ে দেওয়ার ঘটনা সামনে আসছে। এই নিয়ে বিভ্রান্তিরও শেষ নেই। এই ডিপফেকের শিকার হয়েছেন সেলিব্রিটিরাও। এবার আরও একটি মারাত্মক ঘটনা সামনে এসেছে, আর তা হলো এআই ও চ্যাট জিপিটি দিয়ে নাকি তৈরি করা হচ্ছে জাল নথি। ভাবতে পারছেন? আর এই বিষয়টিতেই আশঙ্কার মেঘ আরও ঘনীভূত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ কয়েকটি চ্যাট জিপিটি ব্যবহার করে তৈরি ভুয়ো আধার কার্ড এবং প্যান কার্ডের ছবি ভাইরাল হয়েছে। আসলের সঙ্গে এর এতটাই মিল রয়েছে যে এই পরিচয়পত্রগুলো চট করে দেখলে বোঝা যাবে না যে এগুলো ভুয়ো। ইতিমধ্যেই এই ধরনের ছবি পোস্ট করে অনেকে লিখেছেন যে চ্যাট জিপিটি এবার আধার প্যান কার্ডের মতো পরিচয়পত্রও তৈরি করে দিচ্ছে, যা অবশ্য জাল। এই প্রবণতাকে মারাত্মক বলে উল্লেখ করে অবিলম্বে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করা উচিত বলেও মন্তব্য করেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় আরেকজন পোস্ট করে লিখেছেন যে কেবলমাত্র নাম, জন্ম তারিখ ও ঠিকানা সহ একটি আধার কার্ড তৈরি করে দিতে বলা হয়েছিল চ্যাট জিপিটিকে। চ্যাট জিপিটি প্রায় নিখুঁত একটি আধার কার্ড তৈরি করে ফেলে, আর এটা সত্যি অবিশ্বাস্য। তাই এবার থেকে আধার ও প্যান কার্ডের নকল যে কেউ করতে পারবে, সেই আশঙ্কার কথাও এক শ্রেণীর নেটিজেনরা তারা বলছেন। আর এর ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তথ্যের গোপনীয়তা কিভাবে রক্ষা করা যায়। যদিও এই তথ্যের গোপনীয়তা নিয়ে কিন্তু এর আগেও বারবার সরব হয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। কারণ প্যান কার্ড, আধার কার্ডের মতো তথ্য যদি বেহাত হয়ে যায়, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু বেহাত হয়ে যেতে পারে। সাইবার ক্রাইমের শিকার হতে পারেন আপনি। অভিযোগ উঠেছে এই চ্যাট জিপিটির মতো প্ল্যাটফর্মের কাছে নিশ্চয়ই প্যান কার্ড, আধার কার্ডের তথ্য বিক্রি হচ্ছে। যদি তা না হয়, তাহলে এতটা নিখুঁতভাবে ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করা সম্ভব হতো না। যদিও সোশ্যাল মিডিয়ায় চ্যাট জিপিটি দিয়ে তৈরি যে কোনো ধরনের প্যান কার্ড ও আধার কার্ডের ছবি ভাইরাল হয়েছে, সেগুলো কিন্তু শুধুমাত্র পরীক্ষামূলকভাবে কিছু ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে। তাতে কোনো রকম কোনো সঠিক তথ্য ব্যবহার করা হয়নি। কিন্তু আগামী দিনে সেই সম্ভাবনাকেও তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে সেখানে আসল তথ্য ব্যবহার করা হবে। সেই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা। ওপেন এআই এর সর্বশেষ এআই মডেল চ্যাট জিপিটি 4.0, যা এক সপ্তাহ আগে ইন্টারনেটকে চমকে দিয়েছিল প্রাণবন্ত ঘিপলি শৈলীর প্রতিকৃতি দিয়ে, এখন এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তারপর এইভাবে ফেক ভোটার আইডি কার্ড, আধার কার্ড তৈরি হচ্ছে। যদিও এআই মডেলটি একজন প্রকৃত ব্যক্তির পরিচয়ের বিশদ প্রদান করার সময় নথি তৈরি করে না। এটি কিছু বিখ্যাত ব্যক্তির যে জাল নথি রয়েছে সেটি জাল করেছে। ভয় দেখায় যে এটি সাইবার অপরাধকে আরও বাড়িয়ে তুলতে পারে। যখন মডেলটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তথ্য তৈরি করতে বলা হয়েছিল, তখন এটি সুরক্ষার কথা উল্লেখ করে প্রথমে তা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু একটি সামান্য প্রম্পট বিষয়টাকে পাল্টে দেয়। এআই তার নিজস্ব সতর্কতা ব্যবস্থাকে বাইপাস করে পিএম এর জন্য বাস্তবসম্মত ভোটার আইডি কার্ড তৈরি করেছে, যা সম্পূর্ণভাবে কিন্তু ফেক। চ্যাট জিপিটি 4.0 জাল পেমেন্ট রসিদও তৈরি করতে পারে। একটি মোবাইল স্ক্রিনে প্রদর্শিত 100টি ইউপিআই লেনদেনের জন্য একটি প্রম্পট চিত্র ফিরিয়ে দিয়েছে, যেটিকে বাস্তব থেকে প্রায় আলাদা করাই যায় না। নথি জালিয়াতি দীর্ঘদিন ধরে নিরপরাধ লোকেদের প্রতারণা করার একটা হাতিয়ার হয়ে উঠেছে। আর সেখানেই এইভাবে এআইকে ব্যবহার করে জাল নথি তৈরি হচ্ছে, তা কিন্তু বেশ চিন্তার। এর আগেও কিন্তু এই ডিপফেককে ব্যবহার করে প্রচুর মানুষ তারা সমস্যায় পড়েছিলেন, সেলিব্রিটিরাও সেখান থেকে বাদ যাননি। আর এবার দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি আর এআই ব্যবহার করে জাল নথি তৈরি করা হচ্ছে। এই বিষয়ে আশঙ্কার মেঘ আরও ঘনীভূত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বেশ কয়েকটি চ্যাট জিপিটি ব্যবহার করে তৈরি ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ডের ছবি ভাইরাল হয়েছে। আসলের সঙ্গে এর এতটাই মিল রয়েছে যে এই পরিচয়পত্রগুলো চট করে দেখলে এগুলো যে ভুয়ো তা বোঝার উপায় নেই।
আপনাদের মতামত জানাবেন, কোথাও কোনো তথ্য দেওয়ার আগে ভেবে চিন্তে কাজ করবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলাকে সঙ্গে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।